কক্সবাজারে এবার আসার পরে হইতেছে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আমি এই জায়গাটাতে হাইক করব, ওই উল্টা পাশে হইতেছে বিচ আছে। উঠার আগে বুঝি নাই যে এটা এত টাফ। এটা টাফ হওয়ার একমাত্র কারণ হইতেছে পুরাটা বালু বালু, মনে হইতেছে যে কোনো সময় পড়ে যাব। আর একদম খাড়া উঠার কারণে এটা খুবই রিস্কি একটা জায়গা। সানসেটের সময় আসলে বাতাস ঠান্ডা একটু, হ্যাঁ এখন তো গরম, অনেক সুন্দর করে দেখা যাবে। আচ্ছা কিন্তু সানসেটের সময় ভাই আমি তো চলে যাব, তার জন্য আমি আপনাকে বলছিলাম না হলে 3টার দিকে, আর হচ্ছে না আমরা একদম সকালে ঠান্ডা আসছে। আচ্ছা বান্দরবনের এই জায়গাগুলো তো কেউ কখনোই দেখে নাই, আসেই না এই জায়গাগুলোতে। সরি, কক্সবাজারের চিনে না তো সহজে। আজকে জাহিদ ভাইয়ের কল্যাণে আমি আসছি এখানে, নাহলে হয়তো আমার আশা হইতো না। অনেক দিনের শখ ছিল আমার। হ্যাঁ এখান থেকে একদম নিচ থেকে ওপর পর্যন্ত উঠতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে, বেশি টাইম লাগবে না। জায়গাগুলো প্রথম জায়গাটা একটু টাফ ছিল, খাড়া ছিল আর পুরাটা বালু বালু ছিল, আর বাকি জায়গাগুলো ইজি, অত বেশি টাফ জায়গা না। আর একটু বিকেলবেলা আসে সুন্দর সানসেট দেখা যাবে। এই সময়টাতে আপনারা যদি গাইড নেন তাহলে ওরা আপনাদেরকে 1-1.5 ঘন্টা পুরাটা ঘোরাবে, সাথে কিছু খাবারও রাখবে। মোটামুটি 1000 থেকে 1500 টাকার মতো চার্জ করবে। হিমছড়ির এই জায়গাটাতে হাইকিং করার সময় অবশ্যই লোকাল কোনো গাইড নিয়ে উঠবেন, আদারওয়াইজ এই জায়গাগুলোতে যেহেতু রোহিঙ্গা ইস্যুস থাকে, সো এত সাহসিকতা না দেখানোটাই ভালো। আল্লাহ উপরে অনেক সুন্দর, অনেক সুন্দর উপরে, বাট এখান দিয়ে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। পুরাটা বালু, খুবই বাজে অবস্থা। পড়তে পড়তে অনেকবার পড়ি নাই, বাট আজকে ওয়েদারটা খুবই ভালো। জাহিদ ভাই হ্যালো বলেন। গতকাল জাহিদ ভাইকে নিয়ে একটা সার্ফিংয়ের ভিডিও করছিলাম, আর আজকে হইতেছে জাহিদ ভাইকে নিয়ে হাইকিং করতেছি। গতকালই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাইয়া আমাকে বললো যে হাইকিংয়ের কথা, ভাইয়া আমাকে ওইখানে নিয়ে আসছে। দিস ইজ সো সুইট অফ হিম। আর এই জায়গাটা খুবই জোস। আমার পিছনে হইতেছে সমুদ্র, আর এই জায়গাটাতে হইতেছে পাহাড়। ভাইয়া কিন্তু সার্ফিং করায়, এখানে হাইকিং করায়, প্লাস ভলিবল খেলে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ভাইয়া আপনি কিছু বলেন? কিছু ওকে, বাই বাই।